বিরিশিরি নেত্রকোনা জেলার সবচেয়ে সুন্দর একটি জায়গার নাম। পাহাড়ে ঘেরা মেঘালয় রাজ্যের ছোট ছোট পাহাড়ের সাথে রং মাখানো পাহাড় আর সুন্দর লেক আপনাদের মন কেড়ে নেবে। তার সাথে দেখতে পারবেন রাসমণি স্মৃতিসৌধ, রানীক্ষম মিশনারি, সমস্বরী নদী। তার সাথে দেখতে পারবেন মেঘালয়ের বড় বড় পাহাড়, তার সাথে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোথায় থেকে আসবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, একদিনে কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। আজকের জার্নিটা কিন্তু শুরু করে দেই ঢাকার মোয়াখালী থেকে। এখান থেকে কিন্তু প্রতিদিন রাত 12:30 দুইটি বাস ছেড়ে যায় বিরিশিরির উদ্দেশ্যে। ওদের কিন্তু মোয়াখালীতে কোনো কাউন্টার নেই, তার জন্য বাসের সামনে বসে টিকিটগুলা বিক্রি করে। আমার এই ভিডিওতে কিন্তু ওদের নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে কিন্তু কল দিয়ে টিকিটগুলা কেটে নিতে পারবেন। না হলে মোয়াখালীতে সরাসরি গিয়ে আপনারা টিকিটগুলা সংগ্রহ করে নিতে পারবেন। মোয়াখালী থেকে এই বিরিশিরির ভাড়া কিন্তু হচ্ছে জনপ্রতি 450 টাকা করে। তাহলে চলেন আল্লাহ তাআলার নাম নিয়ে বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। এই মামুনি বাসটি কিন্তু আমাদেরকে সকাল 5:20 এনে নামিয়ে দেয় বিরিশিরি বাজারে। নেমেই কিন্তু দেখতে পাই এই বিরিশিরি বাজারে শুধু একটি দোকানই খোলা। তারপরে এইখান থেকে এক কাপ চা, একটি রুটি খেয়ে 20 টাকা বিল দিয়ে রওনা হয়ে যায় বিরিশিরি গুদারাঘাটের উদ্দেশ্যে। এই বাজার থেকে কিন্তু আপনারা চাইলে অটোরিক্সা দিয়েও যেতে পারেন অথবা আমাদের মতন হেঁটেও যেতে পারেন। এখন যেহেতু সকাল 5:30 বাজে, তার কারণে অটোরিক্সা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। তার জন্য আমরা অটোরিক্সার জন্য ওয়েট না করে আমরা হেঁটে রওনা দিয়ে দেই গুদারাঘাটের উদ্দেশ্যে। এই রাস্তাটি দিয়ে অল্প কিছু পথ যাওয়ার পরে দেখতে পারবেন হাতের বাম সাইডে আরেকটি রাস্তা, এইটা দিয়ে যেতে হয়। আমরা কিন্তু 10 থেকে 15 মিনিট হাঁটার পরেই এসে পৌঁছে যাই এই গুদারাঘাটে। আমি কিন্তু এখন আছি সমস্বরী নদীর ঘাটে এবং এখান থেকে কিন্তু নদী পার হইতে হয়, আর নদী পার হইতে কিন্তু মাত্র 5 টাকা করে লাগে। তো চলেন আমরা এখন নদীটি পার হই। আমরা কিন্তু এইমাত্র সমস্বরী নদীটা পার হইলাম। তো এখন রাস্তায় উঠতেছি, উঠা এখান থেকে অটোরিক্সা ভাড়া করে চলে যাব রাসমণি স্মৃতিসৌধে। আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু সবগুলো স্পট ঘুরে দেখার জন্য একটি মূলামূলি করে অটো রিজার্ভ করে নেবেন। আর যদি আপনারা আমাদের মতন 1 থেকে 2 জন হয়ে থাকেন তাহলে কিন্তু সবগুলো স্পট ভেঙে ভেঙে দেখার চেষ্টা করবেন। আমাদের কিন্তু এখান থেকে রাসমণি স্মৃতিসৌধে যাওয়ার জন্য ভাড়া নিচ্ছে জনপ্রতি 30 টাকা করে। জয়পুর যে পাহাড় বা লেক, এইখানে যাওয়ার পথে কিন্তু দেখতে পারবেন এই রাসমণি বাজার। দেখতে পারতেছেন বাজারটা কতটা সুন্দর। আর বাজারে কিন্তু রয়েছে কত সুন্দর একটি গাছটি কিন্তু অনেক সুন্দর এবং এটা দেখে মনে হচ্ছে অনেক বছর পুরনো। এবং তার সাথে কিন্তু রয়েছে, দেখতে পারতেছেন আমার পিছনে, রাসমণি স্মৃতিসৌধ। তো চলেন এটার কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি। রাসমণি হাজম জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে কৃষকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন। 1976 সালে 31 জানুয়ারি কুতুবউদ্দিন হাজমকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংগ্রামে ব্রিটিশদের গুলিতে বৈরাতলি গ্রামে তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজম নিহত হয়। রাসমণি এবং সুরেন্দ্র হাজম টং আন্দোলনের প্রথম শহীদ। রাসমণির দায়ের আঘাতে 2 জন ব্রিটিশ পুলিশ নিহত হন। এই বীর যোদ্ধার স্মরণে হাজমলতা রাসমণি মেমোরিয়াল ট্রাস্ট একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। প্রতি বছর 31 জানুয়ারি রাসমণি দিবস এবং টং শহীদ দিবস পালন করা হয়। এই রাসমণি বাজার থেকে কিন্তু যেতে পারবেন সাদামাটির পাহাড়ে, আর এখান থেকে অটোরিক্সার ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আমি এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে বিজয়পুরের সাদামাটি পাহাড়ের পর্যটন কেন্দ্র। দেখতেই পারতেছেন এটাই কিন্তু হচ্ছে সেই পর্যটন কেন্দ্র। আমি কিন্তু এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত সাদামাটির পাহাড়ে। দেখতেই পারতেছেন আমার পিছনে এটাই কিন্তু হচ্ছে সাদামাটির পাহাড়। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। তো এখন কিন্তু আমাদেরকে এই পাহাড়ের উপরে উঠতে হবে। দেখতেই পারতেছেন এখানে মাটিগুলা কিন্তু একদম সাদা, তার জন্যই কিন্তু এই পাহাড়ের নাম দেওয়া হচ্ছে সাদামাটির পাহাড়।
পাহাড়টা কিন্তু ছোট হলেও একটু মোটামুটি ভালোই কষ্ট হয় এই পাহাড়টায় উঠতে। পাহাড়টা কিন্তু তেমন একটা বড়ও না, তারপরও মোটামুটি একটু কষ্ট হয় এই পাহাড়টায় উঠতে। আমরা কিন্তু এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত চুনামাটির পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে কিন্তু এখানে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং লেকটা কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। তার জন্য কিন্তু অনেকটাই ভালো লাগতেছে এই সাদামাটির পাহাড়টা। এইখানের আসল সৌন্দর্য এখন আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করব। তো চলেন পাখির চোখে এনজয় করে আসি। এখন যে মাটিটা দেখতে পারতেছেন, এই যে এই মাটিটা, এটাই কিন্তু হচ্ছে সেই কাঙ্ক্ষিত চীনামাটি। এই চীনামাটি দিয়েই কিন্তু বাজারে যেই কাপ এবং পিরিচ পাওয়া যায় চীনামাটির তৈরি, এটাই কিন্তু সেই চীনামাটি দিয়ে তৈরি করা হয়। এখন যে মাটিটা দেখতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে কালারিং একটা মাটি, দেখতে কিন্তু অনেকটা সুন্দর এই মাটিটা। আমি কিন্তু এখন আছি সাদামাটি পাহাড়ের চূড়ায়। এখানে আসার পরে কিন্তু সারা রাত্রের ক্লান্তি মিনিশে শেষ হয়ে গেল এই পাহাড়ের সৌন্দর্য দেখে। আর এখান থেকে কিন্তু পিছনে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলোও দেখা যায়, অনেক সুন্দর। আপনারা দেখতে পারতেছেন কি না জানি না, কিন্তু আমি নিজে দেখতে পারতেছি কতটা সুন্দর। এখানে গোসল না করতে পারলেও কিন্তু পানিটা ছুঁয়ে দেখবো, পানিটা ছুঁয়ে দেখার জন্য একদম নিচে যেতে হবে। আর এখানে কিন্তু বুটও ভাড়া দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু এখানে এসে বুট ভাড়া করে এই লেকটা ঘুরে দেখতে পারেন। তো চলেন এখন নিচে যাই, নিচে গিয়ে পানিটা ছুঁয়ে দেখি। এখানের পানিটা কিন্তু একদম ক্লিয়ার, দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু পানিটা দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার পানি এখানের। আপনারা চাইলে কিন্তু এখানে এসে গোসলও করতে পারেন, পানিটা কিন্তু অনেকটাই সুন্দর। সাদামাটির পাহাড়টা কিন্তু অনেকটাই সুন্দর। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এটা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আপনারা আসলে কিন্তু একটু সময় নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরোটা পাহাড় ঘুরে দেখতে পারবেন। আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে, আইসা ঘুরে দেখে যেতে পারেন। এবং এখন আমরা যাচ্ছি একদম শেষ চূড়ায়, ওইখানে দেখা যাচ্ছে ঠান্ডা পানি এবং কিছু কলা বিক্রি করতেছে, ওইখান থেকে গিয়ে ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করব। এখন কিন্তু অনেক পরিমাণের রৌদ্র, যার কারণে অনেক গরম লাগতেছে আমাদের। এটি কিন্তু হচ্ছে সেই দোকান যেটার কথা বলছি। এখানে দেখা যাচ্ছে বেল, হ্যাঁ শসা, তারপরে লেমুর শরবত, কলা। এটা হচ্ছে পাহাড়ের একদম শেষ চূড়ায় আর কি এই দোকানটা। এখানে লেমুর শরবতের গ্লাস কিন্তু হচ্ছে 10 টাকা করে। দেখি খেয়ে কেমন লাগে, তারপরে জানাচ্ছি। যে এখন আমি নিচ্ছি খাওয়ার জন্য। একটু ঠান্ডা হইলে বেশি ভালো লাগতো আর কি, একটু কম ঠান্ডা আর কি পানিটা, না তারপরেও ভালো। এই পাহাড়ে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত ছিলাম, অনেক সুন্দর করে এই জায়গাটাকে ঘুরে দেখলাম
এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আমরা পাহাড় থেকে নিচে নেমে যাব। পাহাড় থেকে নেমেই সোজা চলে আসি সাদামাটি পাহাড়ের বাজারে। দেখতেই পারতেছেন এখনো কিন্তু সবগুলা দোকান খুলে নাই। এখানে কিন্তু পেয়ে যাবেন ছোটখাটো খাবারের রেস্টুরেন্ট। এখন আমরা চলে যাব রানীক্ষম মিশনারিতে। আর এইখান থেকে অটো রিক্সা দিয়ে ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। অটো রিক্সা কিন্তু এনে নামিয়ে দিবে মেন রাস্তায়। মেন রাস্তা থেকে দেখতে পারবেন হাতের বাম দিকে একটি ইটের রাস্তা। এই ইটের রাস্তা দিয়েই 5-6 মিনিট হাঁটার পরে দেখতে পারবেন এই ধর্মীয় উপাসনালয়টা। এখন কিন্তু চলে আসি রানীক্ষম মিশনারিতে। এই মিশনারিটা কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে করা। এটা কিন্তু হচ্ছে খ্রিস্টান ধর্মের চর্চা করার একটি স্থান। এখানে কিন্তু অনেকে থেকেও ধর্মীয় এই চর্চা করে থাকে। আমরা কিন্তু এখন গির্জা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। আর এখান থেকে আমরা মূলত যাব হচ্ছে বিজেপি ক্যাম্পে। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু অটো দিয়েও যেতে পারেন বা আমাদের মতন হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে সর্বোচ্চ এখান থেকে 5 মিনিট লাগবে। এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে একটি বিজেপি ক্যাম্প। এখানে কিন্তু এই জায়গা পর্যন্ত আসা যায়, তার ভিতরে যাওয়া যায় না, তার ভিতরে যাওয়া নিষেধ। এই পথ দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পারবেন সমস্বরী নদী। ওইখান থেকে কিন্তু ইন্ডিয়ার অনেক সুন্দর একটি ভিউ দেখা যায়। সমস্বরী নদীর পারে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ছোট ছোট নৌকাগুলা দিয়ে 0 পয়েন্ট পর্যন্ত ঘুরে আসতে পারবেন। এই নদীর পারে গেলে দেখতে পারবেন ছোট ছোট পাথরগুলা যে কিভাবে তুলে থাকে। এখানের স্থানীয়রা এইভাবেই সব সময় পাথর তুলে থাকে। এটা হচ্ছে সেই সমস্বরী নদী। আর এই সমস্বরী নদীর পানিগুলা কিন্তু এসে থাকে ডাইরেক্ট ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় থেকে। শীতের সময় কিন্তু এই নদীতে অনেকটাই কোম্পানি থাকে, তার জন্য কিন্তু এখানে একটি নৌকা চলাচল করতেও অনেক কষ্ট হয়ে যায়। এখন কিন্তু বর্ষাকাল চলতেছে, কিছুদিনের ভিতরে এই নদীতে পানি ভরে টইটম্বর হয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে 4 জন মিলে একটি নৌকা রিজার্ভ করে নেই 400 টাকা দিয়ে। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ওদের সাথে ভালো করে বলে নেবেন আপনারা কোন কোন জায়গা ঘুরবেন এবং কতক্ষণ ঘুরতে চান। সবকিছু বলে কিন্তু তারপরে দাম দর করে একটি নৌকা রিজার্ভ করে নেবেন। না হলে কিন্তু একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এসে আপনাদেরকে আবার নামিয়ে দিবে। এগুলো নিয়ে কিন্তু এইখানে অনেক ঝামেলা হয়। কিন্তু চলে আসি এই পাশে। আমার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওইদিকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইদিকে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। নদীর এই পার থেকে কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের এই বড় বড় পাহাড়গুলা দেখা যায়, যেগুলা দেখে কিন্তু আমাদের অনেক আফসোস হয়। যদি এই বড় বড় পাহাড়গুলা আমাদের বাংলাদেশ হতো তাহলে কতই না ভালো হতো। আমরা গিয়ে ঘুরে দেখতাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতাম। এই জায়গায় আসলে কিন্তু আপনারা এই সুন্দর করে এই বর্ডার সাইডটাকে ঘুরে দেখতে পারবেন। এবং আমরা কিন্তু এখন বেশি ভিতরে যাওয়ার চেষ্টা করব না, কেননা এখন আমাদের আপনারা জানেনই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটু ঝামেলা চলতেছে। তার কারণে কিন্তু বেশি ভিতরে যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। তার জন্য কিন্তু আমরা বর্ডারের মোটামুটি বাংলাদেশের যে সাইডটা ওই দিকেই আছি, মোটামুটি এই সাইডটাতে ঘুরে ঘুরে দেখতেছি। এইখানে কিন্তু অনেকক্ষণ যাবত আছি এবং ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। তার জন্য কিন্তু আপনারাও যদি এমন সুন্দর জায়গা দেখতে চান তাহলে কিন্তু আপনারা নিজে এসে দেখতে হবে। তারপরে অনেকক্ষণ যাবত ঘুরলাম, এখন আমরা সেই ডিঙ্গি নৌকাটি দিয়ে আবারও চলে যাব সেই বিজিবি ক্যাম্পের ওইখানে। তো চলেন এখন ওই দিকে যাওয়া যাক।
আমরা কিন্তু এইমাত্র ওই পার থেকে এই পারে আসলাম। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি বাঁধ। এখানে এই বাঁধটি দেওয়ার কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার উপরে হচ্ছে বিজিবি ক্যাম্প। এই বাঁধের উপর থেকে কিন্তু এই নদীর এত সুন্দর একটি ভিউ পাওয়া যায় যা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। এখান থেকে ঘুরে যদি আপনারা বাড়িতে চলে যেতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে এখান থেকে আগের যে গুদারাঘাট দিয়ে আসছেন ওইখানে। আর এখান থেকে অটোরিক্সা দিয়ে ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা করে। ওইখান থেকে 5 টাকা করে দিয়ে নৌকা দিয়ে পার হয়ে যাবেন সমস্বরী নদীটি। ওইখান থেকে কিন্তু হেঁটে বা অটোরিক্সা দিয়ে চলে যাবেন বিরিশিরি বাজারে। বিরিশিরি বাজার থেকে কিন্তু ঢাকাগামী বাস পেয়ে যাবেন। আর ওইখান থেকে ভাড়া নিবে জনপ্রতি 450 টাকা করে। ঢাকা থেকে এসে বিরিশিরি ঘুরে আবার কিন্তু একদিনের ভিতরে ঢাকাও চলে যেতে পারবেন। টোটাল আপনাদের খরচ হবে 1200 টাকার মতন। আর সাথে যদি আরো 400-500 টাকা অ্যাড করেন তাহলে কিন্তু 5 গাঁও থেকেও ঘুরে আসতে পারবেন। ওই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। পরবর্তী ভিডিও কিন্তু হচ্ছে 5 গাঁয়ের। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।